কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নরসিংদীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতিকারীরা। পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়, ভেঙে ফেলা হয় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক। এতে পালিয়ে যায় 826 জন আসামি। যদিও এরই মধ্যে অনেক আসামি আত্মসমর্পণ করেছে। সেদিনের ঘটনা তুলে ধরেছেন জেলা প্রতিনিধি নূরে আলম রনি, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 19 জুলাই বিকেল 5টা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। ঠিক তখনই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সংশ্লিষ্টরা জানান, হামলার সময় লুট করা হয় অস্ত্র। কারাগার ছাড়ে 826 কয়েদি। লকা হয়েছিলাম, বাইরে আতঙ্ক দেখতেছি, মারামারি হইতেছে, গেন্দাম হইতেছে, ইট পাটকেল মারতেছে। গোলাগুলি ছিল, ইডাল ছিল, ডিল ছিল, ওপরে অনেক মানুষ এটার ভিতরে ঢুকছে, ভাঙ্গা গেট ভাঙ্গা ঢুকে ফিরে গিয়া নিয়ে গেছে, তালা ভাঙছে, আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য। এবং আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চাই নাই, তাদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু কারাগার নয়, নরসিংদী জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার কথা জানান জেলা প্রশাসক। মাধবদী পৌরসভা, জেলা পরিষদ, পুলিশের হাইওয়ে থানা এবং নরসিংদী কারাগার সহ এক নাগারে একসাথে তারা সেখানে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ যেটা আমাদের লুট করে নিয়ে গেছে, সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে। অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন, তাদেরকে বিশেষ পুরস্কার, অস্ত্র উদ্ধার করে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিরাপত্তা বাহিনী, পুলিশের বাহিনী, আমরা যারা এগুলি দেখছি, আমরা জানি এরা কতখানি ভয়ঙ্কর। এদেরকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। সরকারি স্থাপনায় হামলার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে তদন্ত কমিটি। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে এরই মধ্যে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকল কারাবন্দীকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। সৈয়দ মাহমুদ, RTV।